দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে ঘিরে যে অধিবেশন অনুষ্ঠিত হচ্ছে তার উদ্দেশ্য হলো তার ছোট পুত্র কৌশিক সাহার শুভ পরিণয় সম্পন্ন হয়েছে। কৌশিক সাহা এবং ছোট বৌমার দাম্পত্য জীবন যাতে সুখের হয়, সুন্দর হয়, এই প্রার্থনার জন্যই আমরা সবাই সমবেত হয়েছি তার বাসায়। এর আগে আমার কমলদা তার স্বাগত বক্তব্য বললেন অনেক কথা। পরম প্রেমময়ের সেই ৮০ বছরের দিব্য জীবন পুরোটাই লীলা মাধুর্যে পরিপূর্ণ, পুরোটাই লীলা মাধুর্যে পরিপূর্ণ। তার লীলার অন্ত নেই, শেষ নেই, অসীম অনন্ত তার লীলা। এই লীলা বর্ণনা করা সম্ভব নয়। এই জন্যই যে আসলে ওই তেঁতুল নিয়ে যত বক্তব্যই দেওয়া যায়, যে তেঁতুলের স্বাদ এমন, খেলে জিভে জল আসে, গায়ে শিহরণ জাগে, এই যত বক্তব্যই দেন না কেন অত কথার দরকার নেই। বাবারে তেঁতুল আছে, খাইয়ে দেখো, একবারে সব শেষ। যত পরম প্রেমময়ের সেই নাম গ্রহণ করো, নাম জপ করো, তাহলে বুঝবে এর কারিশমা কি, এর শক্তি কি। কারণ পরম প্রেমময়ের নাম যারা গ্রহণ করেছেন, আমার বিশ্বাস যদি একটুও নিষ্ঠা ভরে সেই নাম জপ করে, তার জীবনে অলৌকিক কোনো কিছু ঘটেনি, এটা আমি বিশ্বাস করি না। কারণ পরম প্রেমময় বলছেন দীক্ষা নিয়ে ভাবছ বসে সবই বুঝি হয়েই গেল, তা কিন্তু নয়ই। নিষ্ঠা সহ যদি না পালো। মাস্টার রেখেছে আমি শহরের সবচেয়ে নাম করা মাস্টার, কিন্তু ছেলে আমার পড়ে না, রেজাল্ট আসবে না, কোনো অবস্থাতেই রেজাল্ট আসবে না। ঠাকুরকে ধরলাম, সেই পরম প্রেমময় বলছেন যে দীক্ষা নিলেই তাকে শিষ্য বলে না, আর স্কুলে গেলেই তাকে ছাত্র বলে না। এই জন্যই যে তাকে ধরতে হবে, তার নাম করতে হবে। পরম দয়াল সত্তা মহাভাববাণীতে বলছেন যে যেমনি তেমনি করে নাম করলেই পরময় বৃদ্ধি হয়, যেমন তেমন করে নাম করলেই পরময় বৃদ্ধি হয়। অনেক সময় আমরা নিজের জীবনে দেখি নাম করতে অনেক সময় ভালো লাগে না, আবার অনেক সময় অনেক ভালো লাগে। এই জন্যই যে ভালো লাগুক বা না লাগুক, কিছু পাবো কি না পাবো কিছু ধারার দরকার নেই, নাম করে যাবেন, নাম করে যাবেন, মিরাকেল ঘটবে, এটা নিশ্চিত। এই জন্য সেই ৮০ বছরের দিব্য জীবন, সেই লীলা, তার এই ৮০ বছরের লীলা এখন হাজার হাজার মানুষ, আমি ক্ষুদ্রাতি ক্ষুদ্র একজন মানুষ, কত বড় বড় পিএইচডি হোল্ডার, যে সহস্র দীপালোকে, অর্থাৎ দেওঘরের দাদারা বের করেছেন একটা বই, আগে ছিল শত দীপালোকে, এখন হচ্ছে সহস্র দীপালোকে, অর্থাৎ ১০০০ ডক্টরেট ডিগ্রিধারী লোক, পিএইচডি হোল্ডার ১০০০ জন পরম প্রেমময় সম্পর্কে তাদের অনুভূতির কথা ওই বইতে ব্যক্ত করেছেন। এরকম হাজারো লোক আছেন যে তার কথা ব্যক্ত করছেন, তাদের অনুভূতির কথা ব্যক্ত করছেন। পরম দয়ালকে যেমন দেখেছেন, ওই যে রেবতী মোহন বিশ্বাস, তাই না, ডক্টর রেবতী মোহন বিশ্বাস, যেমন তাকে দেখেছি, শ্রী শ্রী ঠাকুরকে যেমন দেখেছি, পরম প্রেমময়ের লীলা পার্শ্বদনী, পরম প্রেমময়ের সাথে থেকেছেন, অর্থাৎ তার লেখাগুলো পড়লেই গা শিউরে ওঠে। হ্যাঁ, এই জন্যই সে যে কি জিনিস, তাকে ধরতে হবে, নাম করতে হবে, দীক্ষা গ্রহণ করতে হবে, চলনে চলতে হবে, তাহলেই মিরাকেল ঘটবে। আজকে আসছি আমি, এ পর্যন্ত কিংসুকদার কথা শুনিনি, পরম প্রেমময়ের কথা শুনবো। এই জন্য আমার মনির মারে বললাম যে চলো যায়, দাদা ভালো বক্তব্য রাখে, একটু শুনে আসি, কাজ নেই। হ্যাঁ, এই জন্য আসছি। আমি আর কথা বাড়াবো না, আমরা দাদার কথা শুনবো। এর মাঝে যদি কেউ সঙ্গীত পারেন, জেনে থাকেন, সঙ্গীত পরিবেশন করবেন। আমার নিতাইদা ভালো সঙ্গীত পারেন, নিতাইদা শেষে নাকি নামাজে, আচ্ছা, আমরা নিতাইদার সঙ্গীত শুনবো। আর পরম দয়ালকে মাথায় নিয়ে চলছেন আমাদের কিংসুকদা, ভালো একজন কর্মী। আমি পরম দয়ালের কাছে, পরম দয়ালের রাতুল চরণে তার সুস্থ সুদীর্ঘ জীবন কামনা করি। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধেয় পবিত্রদা, স্বস্তিনী হোল্ডার, স্বস্তিনী নিয়েছেন, ঠাকুরকে আরো তর করে ধরেছেন। আমি চাই যে দাদা যেন আরো এগিয়ে আসুক, পাঞ্জা গ্রহণ করুক, আমাদের মাঝে ঠাকুরের নাম প্রচার করুক, নাম বিলাক। হ্যাঁ, এটাই কামনা করি। আর সর্বশেষ সঙ্গীতের পরে আমরা দাদার সঞ্চালনায় আছে আমার পবিত্রদা, তার নির্দেশনা অনুযায়ী একটু সময় বেশি দিবেন কিংসুকদার, আমরা তার কথা শুনবো। সবার সুস্থ সুন্দর সুদীর্ঘ জীবন কামনা করছি, এই আশা ব্যক্ত রেখে পরম দয়ালের রাতুল চরণে প্রণতি জ্ঞাপন করে এই সংক্ষিপ্ত ভুল ত্রুটির একটা উপস্থাপনা শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন।
আমরাও যেন সুস্থ সুন্দর থাকতে পারি। পরম দয়ালের রাতুল চরণে এই প্রার্থনা নিবেদন করবেন। জয় গুরু। বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম।